সুপ্রিয় শিক্ষার্থীরা, এম এডুকেশনের পক্ষ থেকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। আজকের ক্লাসটি ক্লাস 9-এর 2.4.1 নিয়ে। তো চলো কথা না বাড়িয়ে আমরা শুরু করি। দেখো, এখানে বলা হয়েছে নাও সিলেক্ট এ পোয়েম ইন বাংলা অর ইংলিশ ফ্রম ইউর টেক্সট বুক অর এনি আদার বুক দ্যাট ডিসপ্লেস দ্য বিউটি অফ নেচার। তোমার পাঠ্য বই বাংলা অথবা ইংরেজি অথবা অন্য কোনো বই থেকে প্রকৃতির সৌন্দর্য তুলে ধরে এমন একটি কবিতা বেছে নাও। দেন ইন গ্রুপস আইডেন্টিফাই দ্য ইমেজেস দ্যাট ক্যান বি ভিজুয়ালাইজড, হেয়ার্ড অ্যান্ড সেন্সড ইন দ্য পোয়েম। দলে কবিতায় থাকা সেই সকল ইমেজ চিহ্নিত করো যেগুলো তুমি দেখতে, শুনতে এবং অনুভব করতে পেরেছো। Then describe how the images contribute to making a connection between you and nature. তারপর ইমেজগুলো কিভাবে তোমার প্রকৃতির সাথে সম্পর্ক স্থাপন করতে ভূমিকা রাখছে তা বর্ণনা করো। ফাইনালি শেয়ার ইউর রেসপন্স উইথ দ্য ক্লাস। তোমার উত্তরগুলো শ্রেণীতে শেয়ার করো। তাহলে আমাদের বলা হচ্ছে যে আমাদের বাংলা এবং ইংরেজি অথবা অন্য যে কোনো বই থেকে প্রকৃতির সৌন্দর্য তুলে ধরে এমন একটি কবিতা নির্বাচন করতে এবং সেই কবিতা থেকে বিভিন্ন চিত্র চিহ্নিত করতে যেগুলো আমরা দেখতে, শুনতে এবং অনুভব করতে পারি। দেখো, এখানে উদাহরণ হিসেবে দেওয়া আছে আমাদের ছোট নদী। আমাদের ছোট নদী কবিতাটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। আশা করি কবিতাটি তোমাদের সবার কাছে অনেক পরিচিত এবং তোমরা অনেক আগে কবিতাটি অনেকেই অনেকবার পড়েছ। তাই তোমরা চাইলে এই কবিতাটি নির্বাচন করতে পারো অথবা অন্য যে কোনো বই থেকে অথবা অন্য যে কোনো একটা কবিতা তোমরা নির্বাচন করতে পারো। সেটা হতে হবে প্রকৃতির উপর লেখা, অর্থাৎ প্রকৃতির সৌন্দর্য তুলে ধরে এমন একটি কবিতা হলেই হবে। এখানে যেহেতু উদাহরণ হিসেবে আমাদের ছোট নদী দিয়ে আছে, তাই আমরা আমাদের ছোট নদী কবিতাটি নির্বাচন করলাম। দেখো, এখানে বলা হয়েছে আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, অর্থাৎ আমরা এটা শোনার পর যা আমাদের মনে আসে সেটা হচ্ছে কি একটা ছোট নদী যা এঁকে বেঁকে চলাচল করছে। তারপরে দেখো, এখানে বলা হয়েছে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, অর্থাৎ বৈশাখ মাসে অর্থাৎ বছরের নির্দিষ্ট একটা সময়ে সেই নদীতে হাঁটু জল থাকে। এটা আমরা যদি চোখ বন্ধ করি তাহলে কি দেখতে পাই? এখানে দেখতে পাই একটি লোক নদীতে দাঁড়িয়ে আছে যার হাঁটু অবধি পানি। তো এই দুইটা লাইনের জন্য আমরা যা লিখতে পারি, দেখো এখানে আমি অলরেডি লিখে রেখেছি এ স্মল মেন্ডারিং রিভার, অর্থাৎ একটি ছোট আঁকাবাঁকা নদী। তারপরে দেখো, এখানে বলা হয়েছে পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি। তুমি যদি এখন চিন্তা করো চোখ বন্ধ করে, তাহলে তুমি তোমার চোখের সামনে যে জিনিসটা দেখতে পাবা সেটা হচ্ছে কি একটি গরু এবং একটি গাড়ি। নদীতে এতটাই কম জল যেখানে তারা নির্দ্বিধায় পার হয়ে যেতে পারছে, সেই কথাটাকে এখানে বলা হয়েছে। তো এটার জন্য আমরা লিখে রেখেছি ক্রসিং অফ ক্যাটেল অ্যান্ড ক্রাফট। পার হয়ে যায় গাড়ি, পার হয় গরু, এটার জন্য আমরা এই লাইনটা নির্বাচন করেছি। আমরা উত্তরগুলো সব ক্লাস শেষে একসাথে দিয়ে দিব, তাই তোমরা যারা উত্তরগুলো দেখতে পারোনি তারা ক্লাসটি শেষ পর্যন্ত দেখো, তাহলে সকল উত্তর তোমরা পেয়ে যাবে ইনশাআল্লাহ। তো আমরা আগাই। তারপর বলা হয়েছে দুই ধার উঁচু তার, ঢালু তার পাড়ি, অর্থাৎ নদীর দুইটি ধার ছিল উঁচু এবং ঢালু, সেটাকে বোঝানো হচ্ছে। চিকচিক করে বালি, কোথাও নাই কাদা। এখানে প্রচণ্ড রোদে নদীর যে অংশে বালু থাকে সেটা কি চিকচিক করছে, কোথাও কাদা নেই, এরকম একটা অবস্থা যেটা আমরা চোখ বন্ধ করলে আমাদের চোখের সামনে ভেসে ওঠে। এবং একই সাথে এক ধারে কাশবন ফুলে ফুলে সাদা। এখানে বলা হচ্ছে এই ফুলে ফুলে কাশবন যে সাদা, এটা কিন্তু আমরা চোখে দেখতে পাই, সুতরাং আমরা কিন্তু এটা ভিজুয়ালাইজ করতে পারি। কিচিমিচি করে সে তার শালিকের ঝাঁক, এটা আমরা চোখে দেখতে না পেলেও এই যে কিচিমিচি করে শব্দ করে শালিকের ঝাঁকেরা, এটা কিন্তু আমরা শুনতে পাই। আমাদের দেখো এখানে বলা হয়েছিল ভিজুয়ালাইজড, হার্ড অ্যান্ড সেন্সড, অর্থাৎ যা আমরা দেখতে পাই, শুনতে পাই এবং অনুভব করতে পারি। আমরা যদিও
কিচিমিচির শব্দগুলো দেখতে পাই না, কিন্তু শব্দ তো আমরা শুনতে পাই। সেজন্য আমরা এটাকে চিহ্নিত করে রাখবো, পরবর্তীতে আমরা এটা নিয়েও লিখব। তারপরে দেখো এখানে বলা হচ্ছে রাতে উঠে থেকে থেকে শিয়ালের হাঁক। এই শিয়াল যে হাঁক দেয় এটা কিন্তু আমরা দেখতে পাই না, কিন্তু শুনতে পাই। গ্রাম অঞ্চলে এটা অবশ্যই তোমরা জানো, যারা গ্রামে থাকো তারা এই ডাকগুলো, হাঁকগুলো অবশ্যই কখনো না কখনো শুনতে পেয়েছো। তীরে তীরে ছেলে মেয়ে নাহিবার কালে, অর্থাৎ ছোট ছোট ছেলে মেয়েরা গোসল করতেছিল। কোথায়? ওই ছোট নদীতে। গামছায় জল ভরি গায়ে তারা ঢালে। তারা কি করে? গামছাটা নদীতে ভিজিয়ে তারা তাদের নিজেদের গায়ের উপরে কি করছিল? ঢালছিল। সেই বিষয়টাকে এখানে বলা হচ্ছে। তারপরে দেখো বলা হয়েছে সকালে বিকালে কভু নাওয়া হলে পরে আঁচলে ছাকিয়া তারা ছোট মাছ ধরে। অনেক সময় দেখা যায় কি ছোট নদীতে যেখানে পানি অনেকটাই কম, সেখানে কিন্তু বিভিন্ন মাছ থাকে, ছোট ছোট মাছ থাকে পোনা আকৃতির মতো, পোনার মতো। তো সেই মাছগুলা কি করে? গামছায় বা আঁচলে তারা কি করে? গোসল করার সময় ছাকে। তোমরা যারা গ্রামে বসবাস করো তারা অবশ্যই বিষয়টিকে আগে পরে দেখেছো কখনো না কখনো। তারপর বলা হচ্ছে আষাঢ়ে বাদল নামে নদী বড় বড়, অর্থাৎ নির্দিষ্ট একটা সময় আষাঢ় মাসে এতটাই বৃষ্টি হয়, বাদল বলতে এখানে বৃষ্টিকে বোঝাচ্ছে, এতটাই বৃষ্টি হয় যেখানে নদীর পানির গভীরতা বৃদ্ধি পায়, ফলে নদী ভরে ওঠে। মাতিয়া ছটিয়া চলে ধারা খরতর, দুই কূলে বনে বনে পড়ে যায় সারা, বর্ষার উৎসবে জেগে ওঠে পাড়া। এখানে বলা হচ্ছে যে যখন বর্ষাকাল আসে তখন কি প্রচণ্ড বাতাস বয়, প্রচণ্ড বৃষ্টি হয় এবং বন্যার মতো হয়ে যায়। ছোট নদী তখন আর ছোট থাকে না, তখন কি অনেক পানি হয়। যেহেতু অনেক পানিতে নদীগুলো ভরে ওঠে, তাই সেই বিষয়টাকে বলা হচ্ছে যে দুই কোলে বনে বনে পড়ে যায় সারা, বর্ষার উৎসবে জেগে ওঠে পাড়া। তখন যে বর্ষার যে উৎসব সেখানে তখন কি জেগে ওঠে পাড়া, এই বিষয়টাকে বোঝাচ্ছে যে নদীটা যখন ভরো ভরো হয়ে ওঠে বর্ষার সময়, সেই বিষয়টাকে এখানে বোঝানো হচ্ছে। তো আমরা বলেছিলাম ক্লাসটির শেষ পর্যায়ে আমরা উদাহরণ নিয়ে আমরা প্রশ্ন সমাধান নিয়ে আলোচনা করব। তো এখন চলো আমরা শুরু করি প্রশ্ন সমাধান নিয়ে। দেখো এখানে তিনটা ভাগ আছে আমাদের উত্তরে। একটা হচ্ছে ভিজুয়ালাইজ ইমেজ, আরেকটা হচ্ছে অডিটরি ইমেজ, আরেকটা হচ্ছে সেন্সরি ইমেজ। দেখো এখানে যেটা ভিজুয়াল ইমেজ সেটা হচ্ছে কি, ভিজুয়াল ইমেজ হচ্ছে কি যেটা আমরা কল্পনা করতে পারি সেটা হচ্ছে ভিজুয়াল ইমেজ। আর অডিটরি ইমেজ কোনটা? যেটা আমরা শুনতে পাই, অর্থাৎ শ্রুতি চিত্র, যেটা যেটা আমরা শুনে বুঝতে পারি সেটা সেন্সরি ইমেজ, যেটা আমরা অনুভব করে বুঝতে পারি। তিনটে বিভাগে আমাদের উত্তরটা সাজাতে হবে। তোমরা চাইলে উত্তরগুলো এভাবেও লিখতে পারো। দেখো এখানে আমি লিখেছি এ স্মল মেন্ডারিং রিভার, তারপরে দিয়েছি ক্রসিং অফ ক্যাটেল অ্যান্ড কার্টস, তারপরে দিয়েছি টু হাই ব্যাঙ্কস অফ দ্য রিভার, তারপর 4 নম্বর দিয়েছি ব্যাটিং অ্যান্ড ক্যাচিং ফিশ অফ দ্য চিলড্রেন, 5 নম্বর দিয়েছি রিভার ওভারফ্লোয়েড ডিউরিং দ্য মনসুন। এগুলো আমরা কোথা থেকে দিয়েছি? আমরা কবিতার মধ্য থেকে প্রত্যেকটা লাইন পড়ে পড়ে যেগুলো আমরা ভিজুয়ালাইজ করতে পারি সেইখান থেকে এই 5টা লাইন আমরা নির্বাচন করেছি। তারপরে দেখো বলা হয়েছে অডিটরি ইমেজ, এখানে দেওয়া হচ্ছে চিরপিং সাউন্ড অফ বার্ডস, অর্থাৎ পাখিদের যে কিচিমিচির শব্দ আমরা শুনতে পেয়েছিলাম সেটা। তারপর বলা হচ্ছে দ্য সাউন্ড অফ ফক্স, ওখানে আমরা যে খেক শিয়ালের হাঁক শুনতে পেয়েছিলাম সেটাকে বোঝানো হচ্ছে। দ্য সাউন্ড অফ রিভার, নদীর নিজস্ব একটা বয়ে চলার শব্দ থাকে যেটা আমরা শুনতে পেয়েছিলাম, সেটাকে আমরা এখানে দিয়ে রেখেছি। তারপরে দেখো সেন্সরি ইমেজ, যেটা আমরা অনুভব করতে পেরেছি। প্রথমে দিয়েছি সাউন্ডলেস ফ্লো অফ রিভার, তারপরে দিয়েছি বিউটি অফ ব্লুমিং ফ্লাওয়ার, তারপরে দিয়েছি ফেস্টিভ অ্যাটমসফিয়ার ইন দ্য রেইনি সিজন। তো এইভাবে আমরা আমাদের উত্তরটাকে সাজিয়েছি। যদি তোমরা এইভাবে লিখে দাও তাহলে তোমাদের আনসারগুলো হয়ে যাবে। তো আজকের ক্লাসটি এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।